আপনারা কেমন আছেন? আজকে আমরা দেখব বয়েজ চেঞ্জের উপরে পঞ্চম ক্লাস। তো যারা এর আগে ক্লাসটা করেন নাই তারা অবশ্যই তার আগের ক্লাসগুলো করে আসেন। তো আজকে আমরা বয়েজ চেঞ্জের যে পঞ্চম ক্লাস এটা দেখব মূলত ইন্টারগেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখে আসছিলাম অ্যাজারেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ কীভাবে করা যায়, ইম্পারেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ কীভাবে করা যায়, তাছাড়া ব্যতিক্রম কিছু রোল ছিল, এগুলো দেখে আসছি। আজকে দেখবো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে বয়েজ চেঞ্জ করা যায়। তো দেখি আমরা দেখেন বন্ধুরা, আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স প্রথম যে সেন্টেন্সটা উইল ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। তারপরের প্রশ্নটা হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি বা আপনার নাম কি। ঠিক আছে, তো দেখেন এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স, এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স। পার্থক্যটা কোন জায়গায় দেখেন, দ্বিতীয় যে সেন্টেন্সটা তার প্রথমে আছে ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স। বিষয়টা ক্লিয়ার? আর আগেরটা হচ্ছে প্রথমে কি অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স। তো বন্ধুরা দেখেন আমরা হেডলাইন দেখছি অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স বলে, অর্থাৎ আজকে আমরা দেখব অক্সিলারি ভার্বটা যুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে বয়েজ চেঞ্জ করা যায়। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জটা বোঝার আগে আমরা বেসিক কিছু জিনিস দেখি আমরা। আচ্ছা বন্ধুরা বলেন তো এটা কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে কি আছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট থাকলে কী হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। তো বন্ধুরা আমরা আরেকটা জিনিস বুঝি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স করি আমরা কীভাবে করতে পারি, অবশ্যই আপনার মনে আছে। ফের এরকম ছিল যে যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, কী থাকে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তা সেই অক্সিলারি ভার্বটা যদি আমরা প্রথমে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা কী হয়ে যাবে ইন্টারগেটিভ। তাহলে দেখেন তো সেন্টেন্সটা কী হবে, এম আই রাইটিং এ লেটার, এম আই রাইটিং এ লেটার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার বন্ধুরা আরেকটা জিনিস বুঝি, ছিল অ্যাজারেটিভ করে বলছে কি ইন্টারগেটিভ। এবার ইন্টারগেটিভকে যদি আমরা অ্যাজারেটিভ করি ঠিক তার উল্টা না, সেই অক্সিলারি ভার্বটা নিয়ে যাবে। দেখেন অক্সিলারি ভার্ব ছিল সাবজেক্টের পিছনে, আমি নিয়ে আসছি সাবজেক্টের সামনে। অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সামনে নিয়ে আসলে হয়ে যায় কি ইন্টারগেটিভ। আবার ঠিক সেমভাবে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের পরে নিয়ে গেলে কী হবে অ্যাসার্টিভ। বিষয়টা ক্লিয়ার? তাহলে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আছে না, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করাটা খুব ইজি। তোমার অ্যাসার্টিভ আছে, আমি ইন্টারগেটিভ করবো কীভাবে, অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে যাবো। এবার ইন্টারগেটিভ আছে, আমি অ্যাসার্টিভ নিব কীভাবে নিব, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে নিয়ে নেব। ঠিক আছে, তো এবার যদি আমরা ধরেন পরীক্ষায় একটা ইন্টারগেটিভ সেন্টেন্স আসলো অক্সিলারি ভার্ব দিয়ে, আপনি এটাকে মনে মনে অ্যাজারেটিভ করা যাবে না, কারণ ইন্টারগেটিভকে অ্যাজারেটিভ করতে হলে কী করতে হবে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে নিতে হবে। এটাই তো, আশা করি বুঝতে পারছেন। এবার আমার সেন্টেন্সটা হচ্ছে উইল ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। আচ্ছা এবার সেন্টেন্সটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তো বন্ধুরা আমরা জানি অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স হলে এই অক্সিলারি ভার্বটাকে যদি আমরা সাবজেক্টের পরে নিয়ে যাই তাহলে কী হবে, খুব ইজিতে অ্যাজারেটিভ করা যায় না। তো দেখেন তো আমরা অ্যাজারেটিভ করে ফেলি, এটা কী হবে, ইউ উইল হেল্প মি। কী হয়ে গেলো এটা অ্যাজারেটিভ। তো আমরা অ্যাজারেটিভ সেন্টেন্সের বয়েজ চেঞ্জ করা শিখছিলাম না, আমরা শিখছিলাম। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কী করি অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বয়েজ চেঞ্জ করে ফেলি, ছিল ইন্টারগেটিভ করে ফেলছে কি অ্যাসার্টিভ। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে বয়েজ চেঞ্জ করলে প্রথম পড়বে সাবজেক্ট, প্রথম পড়বে অবজেক্ট হবে কি মি, মেয়ের সাবজেক্ট কী হবে আই, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে উইল আছে, এটা কোন টেন্স হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব, তাহলে কী হবে আই উইল বি। অবশ্যই বুঝতে পারছেন আই উইল বি। তারপর প্রিন্সিপাল ওয়ার্ব কী হবে হেল্প, তারপর কী বসবে বাই,
তারপর কি হবে ইউ। আচ্ছা একটু খেয়াল করি, আমরা তো ভয়েস চেঞ্জটা করে ফেললাম অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ, আমি কি ইন্টারগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করছি? না। আমার প্রথম যে সেন্টেন্সটা ছিল সেটা ছিল উইল ইউ হেল্প মি, ইন্টারগেটিভ। কিন্তু আমি যখন ভয়েস চেঞ্জ করলাম এটা কি ইন্টারগেটিভ? না, এটা তো কি, ওইটা অ্যাসার্টিভ। মনে রাখতে হবে সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ থাকে ভয়েস চেঞ্জ করার পরেও অ্যাসার্টিভ থাকতে হবে, সেন্টেন্সটা যদি ইন্টারগেটিভ থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার পরেও ইন্টারগেটিভ থাকতে হবে। তাহলে এখন ভয়েস চেঞ্জ করার পরে কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ। আমার ছিল কি, আমারটা কি হয়েছে? না, হয় নাই। তাহলে যেহেতু ইন্টারগেটিভ ছিল আমাকে কী করতে হবে? ইন্টারগেটিভ। ভয়েস চেঞ্জ করার পরে কী করতে হবে? ইন্টারগেটিভ। এবার দেখেন অক্সিলারি ভার্ব কী আছে? উইল বি। তা উইলটা আসবে সামনে, উইল বি আসবে না, শুধুমাত্র উইল আসবে। উইল আই বি হেল্পড বাই ইউ। আশা করি বুঝতে পারছেন। এবার একটু আমরা আবার একটু খেয়াল করি, আমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে অক্সিলারি ভার্বযুক্ত, এটাকে মনে আমরা কী করে ফেলবো? অ্যাসার্টিভ করাটা একদম ইজি। অক্সিলারি ভার্বটা সাবজেক্টে পরে নিলে হয়ে যাবে অ্যাসার্টিভ। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করবো আমরা। ভয়েস চেঞ্জ করার পরে যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটা কী হবে? অ্যাসার্টিভ। সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ আবার কী করতে হবে? আমার ইন্টারগেটিভ। সেই ইন্টারগেটিভ করতে হলে আমার কী করতে হবে? অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। তাহলে আমার প্রথম সেন্টেন্সটা ছিল ইন্টারগেটিভ, লাস্টেরটা কী হলো? ইন্টারগেটিভ। মধ্যের যে দুইটা, এই দুইটা তোমাকে করতে হবে না। এই দুইটা কাজ আপনাকে মনে মনে করতে হবে, ঠিক আছে? মনে মনে করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার যদি আপনি মনে মনে করতে না পারেন তাহলে আপনি অবশ্যই মানে রাফ একটা পেপারের মধ্যে, রাফ জায়গার মধ্যে আপনি এই কাজটা করে আপনি শুধু আনসার পেপার শুধু এটাই লিখবেন, বাকিগুলো লেখার কোনো দরকার নাই। বিষয়টা ক্লিয়ার? এটা লিখতে হবে না, এটা লিখতে হবে, লিখবেন কোনটা? লাস্টের এটা। কিন্তু আমি জাস্ট এটা করলাম কিসের জন্য? জাস্ট বোঝানোর জন্য। আর এখন আমরা এই যে রুলস 12 জন্য 13 জন্য আমরা একটা রুলস দিচ্ছি। কীভাবে রুলস দেওয়া যায় আমরা দেখেন, এই জিনিসটাতে বুঝতে পারছি। প্রথমে কী বসবে? প্রথমে বসবে অক্সিলারি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারগেটিভ সেন্টেন্স হলে আপনি কীভাবে করবেন, আমরা এই রুলসটা ফলো করি তাহলে কিন্তু হয়ে যায়। প্রথম বসবে কি? প্রথম বসবে অক্সিলারি ভার্ব, তারপর বসবে কি? তারপর বসবে অবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব 3, তারপরে বাই, তারপরে কি বসবে? সাবজেক্ট। সবার শেষে একটা কী থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। আপনি এই স্ট্রাকচারটা ফলো করলেও করতে পারবেন, পারবেন না? দেখেন তো, প্রথমে কি অক্সিলারি ভার্ব আসছে, অবজেক্ট আসছে, অবজেক্টে কি? মি। তারপরে অক্সিলারি ভার্ব উইল বি যেতে হবে, উইলটা আসবে, বিটা থাকবে। তারপর ভার্বের 3 বাই, তারপরে কি বসবে? সাবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা দেখব দ্বিতীয় একটা এক্সাম্পল, সেটাতে কি আছে? হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। তো বন্ধুরা, আমরা আগের মতো আমরা অ্যাসার্টিভ করতে পারি, করে আবার ভয়েস চেঞ্জ করতে পারি, তারপর ইন্টারগেটিভ করতে পারি। আমরা এইভাবে করতে পারি। আবার আপনারা যদি সহজভাবে করতে চান তাহলে আমরা স্ট্রাকচারটা ফলো করতে পারি। তো হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস, আপনি কি গ্লাসটা ভেঙেছেন? সেন্টেন্সটা কোন সেন্টেন্স? অবশ্যই ইন্টারগেটিভ। এবং এটা কোন টেন্স আপনি বলতে পারবেন? আপনি চিন্তা করেন তো, যদি হ্যাভটা পিছনে না, ইউ হ্যাভ কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ থাকলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স থাকলে কোন অক্সিলারি ভার্ব? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি ভার্ব। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী অক্সিলারি ভার্ব বসে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে হ্যাভ বিন বসবে নাকি হ্যাজ বিন বসবে? এক্ষেত্রে আপনাকে একটু একটা জিনিস মাথায় রাখতে হবে। বর্তমানে কিন্তু সাবজেক্ট হচ্ছে ইউর সাথে কী বসে? হ্যাভ। এবার যখন দি গ্লাস, এখন যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন প্রথম কিন্তু কী আসবে? অক্সিলারি ভার্বের পরে কি? অবজেক্ট। অবজেক্টটা কি? দ্য গ্লাস। দি গ্লাসের সাথে হ্যাভ নাকি হ্যাজ? তাহলে বসবে কি? দি গ্লাস হ্যাজ বিন। দি গ্লাস হ্যাজ বিন। দি গ্লাস হ্যাজ বিন হলে হ্যাজটা চলে আসবে কোথায়? আগে অক্সিলারি ভার্ব, তারপর কোনটা? সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? হ্যাজ দ্য গ্লাস। আর বিনটা আছে না, বিনটা এই জায়গায় বসবে। হ্যাজ দ্য গ্লাস, বিন, তারপর প্রিন্সিপাল ভার্ব কি আছে? ব্রোকেন। তারপরে বাই, তারপরে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট কি হবে?
ইউ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, স্টপ করো আবার। এবার আমরা দেখি ডু ইউ হেল্প মি, আপনাকে আমার সাহায্য করবেন। আচ্ছা বলেন তো এটা কোন সেন্টেন্স? এটা অবশ্যই ইন্টারগেটিভ, যেহেতু প্রথমে ডু আছে অক্সিলারি ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি প্রথমে ডু অথবা ডাস থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। সবাই এটা আমরা জানি। এবার আমরা দেখি আমার স্ট্রাকচারে বলছে প্রথমে কী লিখতে হবে? অক্সিলারি ভার্ব। এবার অক্সিলারি ভার্ব কী বসবে? কী অনুসারে? টেন্স অনুসারে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কী বসবে? এম ইজ আর। এবার এম বসবে, ইজ বসবে নাকি আর বসবে? এটা নির্ভর করে কিছু সাবজেক্টের উপর। বর্তমানে প্রথম বসবে কি? অবজেক্ট। অবজেক্ট কী আছে? মি। মেয়ের সাবজেক্ট কী হবে? আই। আইয়ের সাথে কী বসবে? এম ইজ আর। কোনটা? এম। তাহলে কী হবে? প্রথমে এম। ওই জিনিসটা আমরা যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা বসাতে হয়, সেই কারণে আমাকে সাবজেক্টটা আগে চিন্তা করতে হবে। আমি এরকম যদি হতো, আগে যদি আই বসাইতাম তারপরে আমরা এম টাইম অটোমেটিক চলে আসতো, কিন্তু আগে আমাকে কী বসাতে হবে? অক্সিলারি ভার্ব। সেই কারণে আমাকে আগে একটু চিন্তা করতে হবে সাবজেক্টটা কী হবে। সাবজেক্টটা কী হবে? আই। আইয়ের সাথে কী বসবে? এম। এম আই। তারপর কী হবে? প্রিন্সিপাল ভার্ব। তারপর কী বসবে? বাই। তারপরে হচ্ছে ইউ। এবার আমরা যে সেন্টেন্সটা লিখলাম এটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স। প্রথমে কী আছে? ডিড। তো ডিড থাকলে অক্সিলারি ভার্ব কী বসবে? ওয়াজ অথবা ওয়ার। যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ অথবা ওয়ার। এবার ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে? তা নির্ভর করে সাবজেক্টের উপর। এবার এখানে অবজেক্টে কী আছে? এ গার্ডেন। এ গার্ডেনটা বর্তমান সাবজেক্ট হবে না? আচ্ছা, এ গার্ডেনের সাথে কী বসবে? এ গার্ডেনের সাথে ওয়াজ নাকি ওয়ার? এ গার্ডেন ওয়াজ। এখানে প্রথম বসবে কি? ওয়াজ এ গার্ডেন। তারপর প্রিন্সিপাল ভার্বের থ্রি কী হবে? মেকের ভার্ব থ্রি কী হবে? মেক। তারপর কী বসবে? বাই। তারপর কী বসবে? সাবজেক্ট হি। হিয়ার সাবজেক্ট কী হবে? হিয়ার অবজেক্ট হবে হিম। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। আর যদি আপনারা কোথাও যদি বুঝতে অসুবিধা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। আর বেশি বেশি লাইক করেন, শেয়ার করেন। আপনারা সবাই ভালো থাকবেন। এই প্রত্যাশা শেষ করলাম।